আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এরপর জানিয়ে দিব প্রহসনে নির্বাচন, ভুয়া ভোটার বিএনপির সৃষ্টি, বলছে ওবায়দুল কাদের। এদিকে বিএনপির আরও 3 নেতাকে বহিষ্কার। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনে ছাত্রলীগের সংহতি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেয়। টেকনাফে বেশি আসছে বিস্ফোরণের শব্দ, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। সবশেষে জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের প্রত্যাখ্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ওই দিন বিকেল 4টায় রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে। সোমবার মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস রিলিজে তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সভাপতিত্ব করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। প্রহসনে নির্বাচন, ভুয়া ভোটার বিএনপির সৃষ্টি, বলছে ওবায়দুল কাদের। প্রহসনে নির্বাচন, ভুয়া ভোটার এসব বিএনপির সৃষ্টি বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে 1975 সাল থেকে 2006 সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা। প্রহসনে নির্বাচন, 1 কোটি ভুয়া ভোটার, হেনা ভোট তো তাদেরই সৃষ্টি। ভোট সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সব সম্পাদক মণ্ডলীর সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলে, যারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতে হবে। আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবেই থাকেই। 70 জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেয়া, আগের মন্ত্রিপরিষদের 25 জনকে নতুন ক্যাবিনেটে না রাখা তাদের উদাহরণ নয়। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রার্থী হতে চাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন। এদিকে বিএনপির আরও 3 নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও 3 নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে একজন ময়মনসিংহ, আরেকজন ঢাকা এবং অন্যজন রংপুর বিভাগের। সোমবার তাদের বহিষ্কার করা হয়। তারা হলেন জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার নূর সালাম সরকার, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম মণ্ডল সুমন সহ আরও অনেকে। এই 3 জন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আগামী 21 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনে ছাত্রলীগের সংহতি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেয়। সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ফ্রি প্যালেস্টাইন 1, 2, 3, 4, genocide no more, from the river to the sea, Palestine will be free ইত্যাদি স্লোগান মুখর হয়ে ওঠে রাজুর ভাস্কর্য এলাকা। টেকনাফে বেশি আসছে বিস্ফোরণের শব্দ, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন।
কক্সবাজারে টেকনাফে মিয়ানমারের রাখাইন থেকে আবার বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফে, গ্লিনা ও সাবরাং শাহপুরীর দ্বীপ সীমান্ত সহ পৌরসভার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। গোলার শব্দে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন বলে জানা গেছে। মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ও আরও একটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। একে অপরের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে মর্টার শেল, ভারী গুলি ও হেলিকপ্টার থেকে ছোড়া বোমা। দেশটির অভ্যন্তরে সংঘর্ষ চলেও এপারে টেকনাফ সীমান্তে বিস্ফোরণের শব্দ তেমন শোনা যায়নি, কিন্তু নতুন করে বিস্ফোরণের বিকট শব্দ ও দুদফা মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশ আশ্রয় গ্রহণ করেছে। এমন পরিস্থিতি বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। টেকনাফের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, কিছুদিন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল, আবার নতুন করে উপরে মিয়ানমারের গোলার শব্দে এপার কেঁপে উঠছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এই পথ শোনা যাচ্ছে। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয় জানিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের প্রত্যাখ্যান। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে তারা মধ্যস্থকারী কাতার ও মিশরে দেওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে, তবে এমন প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। খবর রয়টার্সের। এক বিবৃতিতে হামাস জানিয়েছে ইসরায়েল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে তারা তাদের এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে হামাসের এমন প্রস্তাবে রাজি হওয়ার পরেই তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত 34,000-এর বেশি প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে 78,000-এর বেশি। অন্যদিকে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয় অন্তত 1200 জন, আহত হন 3,000-এরও বেশি।